প্রিয় ছাত্রীরা, সৌরেন্দ্রের প্রশ্নমালা 6Bর সংক্ষিপ্ত উত্তরধর্মীর আমি কিছু প্রবলেম করে দিয়েছি। আজকে আর বাকি কয়েকটা প্রবলেম করে দিচ্ছি। দেখো 21 প্রবলেম, ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল অফ dx বাই রুট ওভার এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। দেখো এটাকে আমি যদি গুণ করে ফেলি কি পাবো না, ইন্টিগ্রাল অফ dx বাই রুট ওভার, এটাকে ভেঙে দাও এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ dx বাই, এটাকে আমি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস বি স্কোয়ার আকারে লিখতে চাইছি। তাহলে কীভাবে লেখা যাবে, 2 ইন্টু আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বিটা বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটা ছিল না, তাহলে এটা মাইনাস করে দিলাম আর প্লাস আলফা বিটা। তাহলে ইকুয়াল টু কী হলো, রুট ওভার এই এতটার জন্য এক্স মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 হোল স্কোয়ার, আর মাইনাস কমন নিয়ে নিলে এই দুটোকে কী লেখা যাচ্ছে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা বাই 4। মাইনাস কমন নেওয়ার জন্য এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই রুট ওভার এক্স মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 হোল স্কোয়ার মাইনাস এই ওপরেটা দেখো এটা আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার বাই 4 আছে, এই জন্য টোটালি আলফা মাইনাস বিটা বাই 2 হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এটা কী ফর্মে এলো, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এটা সূত্র তোমরা জানো, লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র কি না, লগ অফ মডিউলাস অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো এখানে এক্স বলতে এক্স মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 বসালাম, প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বলতে এই রুটের ভেতর যেটা আছে অর্থাৎ আমাদের এই অংশটা, এইটাই তো আমরা সরল করে এই আকারে লিখেছিলাম। তাহলে এটাকে আমরা লিখলাম রুট ওভার এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইকুয়াল টু লগ অফ, এটা 2টা যদি নিচে নিয়ে আসি সরল করলে কি আসবে, 2x মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস 2 ইন্টু এটা। এবার দেখো এটাকে কীভাবে লিখছি, 2x মাইনাস আলফা মাইনাস বিটাকে না এক্স মাইনাস আলফা প্লাস এক্স মাইনাস বিটা। দেখো একই জিনিস লেখা হচ্ছে, প্লাস 2 ইন্টু রুট ওভার এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা বাই 2 প্লাস সি। তাহলে এটাকে লেখা যায়, এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, যেখানে এ হচ্ছে রুট ওভার এক্স মাইনাস আলফা, বি হচ্ছে রুট ওভার এক্স মাইনাস বিটা। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে রুট ওভার এক্স মাইনাস আলফা, বি বলতে রুট ওভার এক্স মাইনাস বিটা বাই 2 প্লাস সি ইকুয়াল টু লগ অফ রুট ওভার এক্স মাইনাস আলফা প্লাস রুট ওভার এক্স মাইনাস বিটার হোল স্কোয়ার মাইনাস লগ 2। এই যে মাইনাস এই বাই 2টাকে আমরা মাইনাস লগ 2 প্লাস সি লিখে দিচ্ছি। দেখো এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এইটাকে আমি কে বলে আর একটা কনস্ট্যান্ট বা আর একটা ধ্রুবক ধরে নিলাম। তাহলে কি এলো, এটা স্কোয়ারের জন্য 2টা সামনে চলে এলো, 2 লগ রুট ওভার এক্স মাইনাস আলফা প্লাস রুট ওভার এক্স মাইনাস বিটা প্লাস কে। নেক্সট দেখো 24 অঙ্ক করছি, ইন্টিগ্রাল অফ সেক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার 5 সেক্স স্কোয়ার এক্স মাইনাস 12 tan x মাইনাস 1। এখানে tan x ইকাল টু যদি জেড ধরে নিই তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড, উপরে দেখো তাহলে ডিজেড পেয়ে যাচ্ছি, আর নিচের রুট ওভার 5 ইন্টু সেক্স স্কোয়ার এক্স বলতে 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 12 জেড মাইনাস 1। সরল করলে কি পাচ্ছি, রুট ওভার 5 জেড স্কোয়ার মাইনাস 12 জেড প্লাস 4, 5 মাইনাস 1 মানে 4। তাহলে এখান থেকে 5টা বাইরে বের করে নাও, রুট 5 হলো রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 12 বাই 5 জেড প্লাস 4 বাই 5। এবার এটাকে সেই আগের মতোই এক্স স্কোয়ার মানে জেড স্কোয়ার মাইনাস 2 জেড এক্স প্লাস এক্স স্কোয়ার এই ফর্মে লিখছি। তাহলে এটাকে কী লিখছি, জেড স্কোয়ার মাইনাস মানে এটাকে আমরা 2ab ফর্ম করব, তাহলে 2 ইন্টু জেড ইন্টু 6 বাই 5। তাহলে দেখো 12 বাই 5 জেড মিলে যায়, তাহলে প্লাস এখানে 36 বাই 25 নিলে এটা একটা সূত্র হবে। তাহলে তারপরে যা ছিল অর্থাৎ প্লাস 4 বাই 5, আর এটা যেহেতু নিয়েছি মাইনাস 36 বাই 25 করে দিলাম। তাহলে ইকুয়াল টু কী হবে, 1 বাই রুট 5 ইন্টিগ্রাল অফ ডিজেড বাই রুট ওভার এই অংশটার জন্য জেড মাইনাস 6 বাই 5 হোল স্কোয়ার প্লাস এটাকে সরল করে দেখো এটা 25 হলো নিচে লসাগু, তাহলে 5 4 20 মানে 4 4 16, সরি 5 5 25 মানে 5 4 20 মাইনাস 36 অর্থাৎ মাইনাস 16 বাই 25 যেটা 4 বাই 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 বাই রুট 5 লগ অফ, এটা কিসের সূত্রে চলে এলো, ইন্টিগ্রাল অফ ডিজেড বাই রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এক্ষুনি আমরা সূত্র বলেছি লগ অফ জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। জেড বলতে জেড মাইনাস 6 বাই 5 বসানো হলো, জেডের মানটা বসিয়ে দিলাম tan x, এখানেও সেই একই কথা বসিয়ে দিলাম। তাহলে দেখো 1 বাই রুট 5 লগ, এটাকে একটা দেখো সূত্রে ফেলার জন্য আমরা 2 গুণ করে দিচ্ছি এগুলোতে,
2 গুণ করে দিতে এটা কি হয়ে গেল, এটা এইরকম হয়ে গেল। তাহলে এই দেখো এটা 2 গুণ করা মানে কি, এই জিনিসটার সঙ্গে একটা জিনিস যোগ করা হয়েছে। কি যোগ করা হয়েছে? 1/√5 log 2 যোগ করা হয়েছে। 1/√5 log 2 যোগ করলেই কিন্তু সেই 2টা এখানে গুণ হয়। তার মানে ওটা বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ -1/√5 log 2। তাহলে দেখো c - 1/√5 log 2 এটাকে আমরা একটা কনস্ট্যান্ট কে ধরে নিতে পারি। আর এটাকে সেক্ষেত্রে কী আকারে লেখা যাবে না, এই ভেতরের অংশটাকে দেখো tan x - 2 × tan x - 2/5 এই আকারে লেখা যায়। তাহলে আর প্রথম অংশটা কি হবে? tan x - 2 + tan x - 2/5, অর্থাৎ এটা a + b, মানে এটা হচ্ছে a² + b² + 2ab এই আকারে এটাকে লেখা যায়। এই জন্য এটাকে লিখলাম tan x - 2 + tan x - 2/5 প্লাস, মানে এই অংশটাকে লেখা হলো tan x - 2 + tan x - 2/5 + 2 × √tan x - 2 × tan x - 2/5। তাহলে এখানে a এর মান হচ্ছে √tan x - 2, b এর মান হচ্ছে √tan x - 2/5। তাহলে এটাকে a² + b² এর সূত্রে লেখা যাচ্ছে। তাহলে a + b² এর সূত্রে লেখা যাচ্ছে, মানে a হচ্ছে √tan x - 2, b হচ্ছে √tan x - 2/5, তার স্কোয়ার, মানে সেই স্কোয়ারটা সামনে চলে এলো 2/√5। আর এই অংশটা তো কনস্ট্যান্ট বলেছি, c - 1/√5 log 2, এটা হচ্ছে কনস্ট্যান্ট কে বা ধ্রুবক। নেক্সট দেখো আমরা পরের একটা অঙ্ক করছি, দীর্ঘ উত্তরধর্মী একটা অঙ্ক, √2x + 1 / 3x + 2 dx। দেখো আমরা সবসময় যেন হরের করণী নিরসন করি, এখানে কিন্তু উল্টো করছি, অর্থাৎ ইন্টিগ্রাল অফ 2x + 1, এই 2x + 1 নিচে গুণ করে √2x + 1 × 3x + 2 করছি। তাহলে কি হবে না, দেখো এটাকে এবার গুণ করে দিলে দেখো কি ফর্মে চলে আসছে, 6x² + 7x + 2। এবার এই জিনিসটার তোমাদের একটা চেনা ফর্মে, যেটা এই ওপরের অংশটাকে দেখতে হবে এইটার ডিফারেন্সিয়েশন আকারে লেখা যায় কিনা। দেখো এটার ডিফারেন্সিয়েশন করলে কি হয় না, 12x + 7, অর্থাৎ আমার ওপরে একটা 12x + 7 চাই। তাহলে দেখো 12x এখানে ছিল 2x, তাহলে সামনে একটা 1/6 করলে তাহলে এটা 2x মিলে যায়। কিন্তু আমার এখানে ছিল +1, তার মানে 1/6 যেহেতু কমন নিয়েছি, এখানে কি হবে? 6 হবে। 6টাকে আমি আমার কাজের সুবিধার জন্য 7 - 1 লিখছি, যেহেতু এটা ডিফারেন্সিয়েশন করলে 12x + 7 আসে, এই জন্য এটাকে এই ফরম্যাটে লিখলাম। তাহলে = 1/6 × ইন্টিগ্রাল অফ 12x + 7 /√this মাইনাস এই 1/6 × ইন্টিগ্রাল অফ dx/this। তাহলে = 1/6 × I1 - 1/6 × I2, দুটো ইন্টিগ্রাল আলাদা করে বের করবো বলে ভেঙে নিলাম। তাহলে I1 = এটা লিখলাম। এবার এই ভেতরের জিনিসটাকে আমরা ধরে নিলাম যে z², অর্থাৎ √ এটা ধরলে এটা = z ধরলাম। তাহলে এটা 12x + 7 × dx = 2z dz। তাহলে উপরে 2z dz, নিচে হচ্ছে এটার রুট, মানে কি শুধু z এলো, তার মানে 2z + k1, k1 হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, 2 × তাহলে z এর মান তো রুট প্লাস k1। আর এই অংশটা দেখো এটা হচ্ছে 2x + 1 × 3x + 2। আমরা এখনই এই গুণটা করে এইটাই পৌঁছেছিলাম, তো আমরা সেই গুণ আকারে লিখে দিলাম। তাহলে I2 সমান আবার বার করি, ইন্টিগ্রাল অফ dx/√6x² + 7x + 2 = 1/√6 বের করে নাও, √x² + 7/6 × x + 2/6। তাহলে = 1/√6 × ইন্টিগ্রাল অফ dx/, সেই আগের মতো প্রথম অংশটাকে আমরা x² + 2xy + b² করব। দেখো এটা যেহেতু আমার 7/12 এসছে, সঙ্গে আমার 49/144 দরকার, তবে একটা সূত্র হবে, আর +2/6 ছিল, আর এইটা আমি যেহেতু অতিরিক্ত নিয়েছি বিয়োগ করে দিলাম। এটাকে সরল করলে দেখো 48 - 49, মানে -1/144, তাহলে -1/12² = 1/√6 log of x + 7/12 + √this। এটা কিসের সূত্র? ইন্টিগ্রাল অফ dx/√x² - a²। সূত্রটা কি ছিল না, log of x + √x² - a²। আর দেখো এই জায়গাটায় এইটার জায়গায় আমি এইটা লিখেছি, কারণ ওইটাকেই তো আমরা সরল করে ওইখানে পৌঁছেছি। দেখো এই অংশটাকেই সরল করে আমরা এইখানে পৌঁছেছিলাম। প্লাস c একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ধরে নিলাম। তাহলে 1/√6 log of, এটাকে দেখো 2 একটা গুণ করে লিখছি, 2x + 7/6 + 2 × √this। তাহলে এটা যেহেতু 2 গুণ করেছি, তার মানে ওইটা
1/√6 log 2 আমি এখানে যোগ করেছি, এখানে 2 গুণ করা মানে কি 1/√6 log 2 যোগ করেছি, তাহলে সেটা বিয়োগ দিয়ে দিতে হবে 1/√6 log 2। তাহলে দেখো এই দুটোই কনস্ট্যান্ট, সেই জন্য এটাকে আরেকটা কনস্ট্যান্ট k2 ধরে নিলাম, ইকুয়াল টু এটা কি হলো 1/√6 log, এটাকে লিখছি দেখো x প্লাস হাফ প্লাস x প্লাস 2/3 প্লাস 2 ইন্টু রুট ওভার, এটাকে আমি ভেঙে নিচ্ছি এবং উৎপাদকে বিশ্লেষণ করে দিচ্ছি x প্লাস হাফ ইন্টু x প্লাস 2/3। দেখো এই আকারে কেন লিখছি না, এটা তাহলে রুট ওভার x প্লাস হাফ প্লাস রুট ওভার x প্লাস 2/3 হোল স্কোয়ারের সূত্রে চলে আসবে। দেখো আমি যেহেতু হোল স্কোয়ার লিখছি না, মানে ওই 2টা সামনে দিয়েছি, 2/√6 হয়ে গেছে প্লাস k2। তাহলে আলটিমেটলি একদম প্রথমে যে আমাদের ইন্টিগ্রালটা ছিল এইটা, সেটা সমান কি হবে না 2/6 রুট ওভার 2x প্লাস 1 ইন্টু 3x প্লাস 2। দেখো আমাদের আগে বেরিয়েছিল 2 ইন্টু এটা বেরিয়েছিল আর 1/6 সামনে ছিল, সেই জন্য আলটিমেটলি 2/6 হয়ে গেল। তাহলে 2/6 রুট ওভার এইটা, আর এটার জন্য আমাদের কি বেরিয়েছে 1/√6 বেরিয়েছে, আর এখানে দেখো সূত্রে আমাদের একটা মাইনাস 1/6 ছিল, সেই জন্য আমাদের হলো মাইনাস 2/6√6। দেখো এটা 2/√6, তাহলে এটা মাইনাস 2/6√6, যেহেতু সামনে একটা 1/6 ছিল, লগ অফ দিস এইটা প্লাস k1 প্লাস k2, একটার k1 আর একটা k2, তো দুটো যোগ করে আমি আর একটা কনস্ট্যান্ট k ধরে নিলাম, তাহলে ইকুয়াল টু এটাকে সরল করে লেখা হয়েছে এটা 1/3 মাইনাস এটা 1/3√6 লগ রুট ওভার, এটাকে সরল করলে 2x প্লাস 1/2 প্লাস রুট ওভার 3x প্লাস 2/3 হলো। নেক্সট প্রবলেম দেখো, ইন্টিগ্রাল অফ dx বাই x রুট ওভার 2x মাইনাস এ স্কোয়ার, এটা 13। দেখো এটা দেখে বুঝতে পারছি, আমি যদি x ইকুয়াল টু a/2 সেক স্কোয়ার থিটা ধরি, তাহলে দেখো 2 কেটে গেল, তাহলে a স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার থিটা, এ স্কোয়ার কমন নিলে কী হবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মান কত ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা এই জন্য সোজা সাপটা ফর্মে পেয়ে যাব বলে x ইকুয়াল টু a/2 সেক স্কোয়ার থিটা এই সাবস্টিটিউশনটা ইউজ করছি। তাহলে dx ইকুয়াল টু কী হবে a/2 ইন্টু 2 সেক থিটা আবার সেক থিটা ডিফারেন্সিয়েশন করলে সেক থিটা ট্যান থিটা ডি থিটা। দেখো তার মানে আলটিমেটলি সেক স্কোয়ার থিটা ট্যান থিটা ডি থিটা এলো, তাহলে এটাকে সরল করলে a সেক স্কোয়ার থিটা ট্যান থিটা ডি থিটা বসিয়ে দিলাম, আর নিচে x ইকুয়াল টু a/2 সেক স্কোয়ার থিটা বসিয়েছি। সব বসানোর পরে দেখছি সেক স্কোয়ার থিটা কেটে গেল, a কেটে গেল, এখানে 2 কেটে গেল, ট্যান থিটা ডি থিটা, আর এই 2টা নিচে ছিল উপরে উঠলো, রুট ওভার এটা কি হচ্ছে না এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার, তার মানে a ট্যান থিটা। তাহলে ইকুয়াল টু দেখো ট্যান থিটা কেটে গেল 2/8 ডি থিটা, ইন্টিগ্রাল অফ ডি থিটা, তার ইন্টিগ্রেশন কি হয় থিটা প্লাস সি, তাহলে 2/8 ট্যান ইনভার্স রুট ওভার 2x মাইনাস a/a প্লাস সি। থিটা ইকুয়াল টু এই মান বসিয়েছি, কীভাবে বসিয়েছি দেখো, এখান থেকে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2x/a, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী হবে না রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ রুট ওভার 2x/a মাইনাস 1, রুট ওভার 2x মাইনাস a/a, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, এটা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স। আর তোমরা এখান থেকে সেক ইনভার্স দিয়েও বার করতে পারো, থিটা ইকুয়াল টু যদি ডাইরেক্ট তুমি সেক স্কোয়ার থিটা পাবো 2x/a, সেক থিটা ইকুয়াল টু সে কী হবে তাহলে রুট ওভার 2x/a, থিটা ইকুয়াল টু তাহলে সেক ইনভার্স রুট ওভার 2x/a, এভাবেও করতে পারো। নেক্সট দেখো 18 অঙ্ক, ইন্টিগ্রাল অফ dx বাই 1 প্লাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই ফরম্যাট চেনা ফরম্যাট, আমরা বলেছি এরকম ক্ষেত্রে এইটাকে 1 প্লাস এক্সকে 1/z ধরা হয়, তাহলে dx ইকুয়াল টু মাইনাস 1/z স্কোয়ার dz, আর এক্স ইকুয়াল টু কী হবে 1/z মাইনাস 1, সরল করো 1 মাইনাস z/z। দেখো রুটের ভেতরে যেটা রয়েছে সেই মানটা আমরা জেডের আকারে বের করে নেব, তাহলে 1 প্লাস এক্সের জন্য বসলো 1/z মাইনাস এক্সের জন্য এটা বসিয়েছি 1 মাইনাস z/z এর হোল স্কোয়ার। দেখো সরল করতে এই ফর্মেট এলো 3z মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার, তাহলে রুট ওভার 3z মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ার, আর এখানে কী ছিল বাই জেড স্কোয়ার ছিল, জেড একটা জেড ওপরে উঠবে, আর ডিএক্সের জন্য তো দেখেছি আমরা মাইনাস 1/z স্কোয়ার ডিজেড, অর্থাৎ ডিজেড বাই মাইনাস 1/z স্কোয়ার, নিচে মাইনাস জেড স্কোয়ার আছে। আবার দেখো 1/1 প্লাস এক্সের জন্য কি আসবে জেড আসবে, আলটিমেটলি ওপরে জেড স্কোয়ার হলো আর নিচেও জেড স্কোয়ার হলো, রুট ওভার এটা হলো, কেটে দিলে এটা কী হবে মাইনাস ডিজেড বাই রুট ওভার 3z মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ার। এক কাজ করো, এখানে মাইনাস যেহেতু এটাতে রয়েছে একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে মাইনাস ইন্টিগ্রাল অফ ডিজেড বাই রুট ওভার মাইনাস কমন নিলে এটা দেখো এটাকে সেই আগের মতো এক্স প্লাস এ হোল স্কোয়ার বা এক্স মাইনাস এ হোল স্কোয়ার
সামথিং প্লাস এ স্কোয়ার বা মাইনাস এ স্কোয়ার আকারে লিখতে হবে। তাহলে দেখো এটাকে 2ab ফর্মে ভেবে নিলে, সঙ্গে এটা বিটুকু কত হচ্ছে 3/2, তাহলে +9/4 দিলে সূত্র হবে, তাহলে -9/4 দাও, আরও +1 আছে দাও, মাইনাস কিন্তু এখানে ব্র্যাকেটের বাইরে আছে, রুটের মধ্যে আছে, তাহলে মাইনাস ইন্টিগ্রাল অফ dz বাই রুট ওভার মাইনাস z - 3/2 মাইনাস z - 3/2 হোল স্কোয়ার মাইনাস 5/4। তাহলে এটা দেখো মাইনাসটা গুণ করে দিলে এই 5/4 সামনে এলো, মাইনাস হবে এটা, তার মানে কোন ফর্মেটে এলো এটা, ইন্টিগ্রাল অফ dx বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সূত্র কি না, সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স এখানে z - 3/2, এ হচ্ছে √5/2 বসিয়ে দাও, আর সি তো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট লিখতেই হবে, মাইনাস সাইন ইনভার্স সরল করলে 2z - 3/√5, তাহলে z এর মান হচ্ছে 1/1 প্লাস এক্স, বসিয়ে দাও 2/1 প্লাস এক্স মাইনাস 3/√5 প্লাস সি, প্লাস এটাই আনসার। নেক্সট দেখো 23 অঙ্ক, ইন্টিগ্রাল অফ dx বাই x - 1 এর হোল কিউব ইন্টু x - 3 হোল স্কোয়ার। এরকম ক্ষেত্রে আমরা জানি কি ধরতে হবে না, x - 1 ইকুয়াল টু z ইন্টু x - 3, অর্থাৎ x - a হোল টু দি পাওয়ার m ইন্টু x - b হোল টু দি পাওয়ার n, এরকম ক্ষেত্রে আমরা ধরি x - a ইকুয়াল টু z ইন্টু x - b, সেই ফর্মেটে আমি ধরে নিলাম। তাহলে dx ইকুয়াল টু dz ইন্টু x - 3 প্লাস z ইন্টু এটা ডিফারেন্সিয়েশন করলে dx, তাহলে দেখো dx আর z dx বাম দিকে আনো, 1 - z ইন্টু dx ইকুয়াল টু dz ইন্টু x - 3, তাহলে dx বাই x - 3 ইকুয়াল টু dz বাই 1 - z, এটা হলো। তাহলে ইন্টিগ্রাল অফ আমরা এখানে মান বসাচ্ছি, dx এর জায়গায় কি বসাচ্ছি, dx বাই x - 3 জায়গায় বসাচ্ছি dz বাই 1 - z, dz বাই 1 - z, এখান থেকে তাহলে একটা x - 3 চলে গেছে। এবার দেখো x - 1 এর হোল কিউব, x - 1 ইকুয়াল টু z কিউব ইন্টু x কিউব x - 3 হোল কিউব, এইটার জন্য এই মানটা বসলো, ইন্টু x - 3 আর একটা থাকলো, আর একটা x - 3 জন্য তো এখানে dz বাই 1 - z চলে এসেছে, সরল করো, তাহলে x - 3 হোল টু দি পাওয়ার 4 এলো, আর এটা z কিউব ইন্টু 1 - z বসলো। এবার এই মানটা আমাদের বসাতে হবে z এর আকারে। তাহলে দেখো আমি এটাকে সরল করছি, x ইন্টু 1 - z ইকুয়াল টু 1 - 3z, কী করলাম না x যেগুলোতে আছে বাম দিকে নিলাম, তাহলে x কমন নিলে এটা কত হবে 1 - z, আর -1 ওদিকে গেলে 1 - 3z, তাহলে x ইকুয়াল টু 1 - 3z বাই 1 - z, x - 3 ইকুয়াল টু সরল করলে কী পাচ্ছি -2/1 - z, বসাও -2/1 - z হোল টু দি পাওয়ার 4, তাহলে দেখো এটার হোল টু দি পাওয়ার 4 মানে 1/16, ইন্টিগ্রাল অফ 1 - z, এখানে বাই 4 পাওয়ার আছে, এখানে 1 পাওয়ার কেটে গেলে 1 - z হোল কিউব হবে, আলটিমেটলি সেটা উপরে যাবে বাই z কিউব dz। এবার এটাকে ভেঙে দাও, 1 - 3z প্লাস 3z স্কোয়ার মাইনাস z কিউব বাই z কিউব dz, সামনে 1/16 আছে, তাহলে এটাকে আমরা সরল করছি, কী পাচ্ছি দেখো 1/16 ইন্টু ইন্টিগ্রাল অফ dz বাই z কিউব মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রাল অফ dz বাই z স্কোয়ার, প্রত্যেকটাকে আমরা ভেঙে নিলাম। তাহলে 1/16 এটা ইন্টিগ্রেশন জানো, z টু দি পাওয়ার -3 dz মানে z টু দি পাওয়ার -2 বাই -2, এটার জন্য কি আসবে +3/z, মানে ইন্টিগ্রাল অফ -dz বাই z স্কোয়ারের কী হবে ভ্যালুটা 1/z, তাহলে 3/z প্লাস 3 লগ মডুলাস অফ z মাইনাস z প্লাস c, সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, মান বসাও এবারে -1/2z স্কোয়ার প্লাস 3/z, ওটা লেখা হলো সরল করে। তাহলে এবারে জেডের জায়গায় আমরা কি বসাচ্ছি, x - 1/x - 3, দেখে নাও আমরা কি ধরেছিলাম না x - 1 ইকুয়াল টু z ইন্টু x - 3, অর্থাৎ z ইকুয়াল টু x - 1/x - 3, তাহলে z ইকুয়াল টু x - 1/x - 3 এটা বসিয়ে দিতে সরল করতে আমরা এই ফর্মে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানকার এই চ্যাপ্টারের অঙ্কটা শেষ হলো, তোমাদের আমি আর বাকি কয়েকটা অঙ্ক দেবো, তোমরা নিজেরা বাকি অঙ্কগুলো করে ফেলবে।